নমস্কার, আমি গৌরীশঙ্কর মুখার্জি। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে সকলকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো হোলিকা দহন এবং পূর্ণিমার দিন আমরা কি করণীয়, আমরা কি করলে আমাদের নানা রকম রোগ ভোগ এবং বিপদ আপদ থেকে আমরা মুক্তি পেতে পারি, সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দেবেন একটা। তাতে কী হবে না, আমাদের উৎসাহ বৃদ্ধি পাবে, নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও উপস্থিত করব আপনাদের সামনে। তাহলে শুরু করার আগে আপনাদের মনে করে দিই যে হোলি কবে থেকে হচ্ছে, হোলিটা কবে হচ্ছে, হোলিকা দহন বা ন্যাড়াপোড়া, যেটাকে আমাদের গ্রামে গঞ্জে বলা হয় ন্যাড়াপোড়া বা বুড়ির ঘর দহন, এগুলো বলা হয়। কবে কবে হবে সেটা হবে 28শে ফাল্গুন, 13ই মার্চ, এটা হবে হোলিকা দহন। এই দিন কি করণীয়? আর 29শে মার্চ সকাল মানে 29শে ফাল্গুন 14ই মার্চ সকাল 11:33 অবধি থাকবে পূর্ণিমা। পূর্ণিমাটা লাগবে কবে না, পূর্ব দিনে বৃহস্পতিবার 10:22 লাগবে এবং সারাদিন থাকবে। এই দিন কিন্তু একটা সূর্যগ্রহণও রয়েছে, যে সূর্যগ্রহণটা অদৃশ্য হলেও আমাদের জ্যোতিষ মতে এই দিন কিন্তু নানা রকম মানে 12টা রাশির কিছু কিছু প্রভাব পড়বে। তার পরবর্তী ভিডিও আপনাদের সামনে আলোচনা করব। 1 মাস সেই প্রভাবটা চলে। আমি যদি সেই পরের ভিডিওটাকে আপনাদের সামনে উপস্থিত করব। তাহলে আজকে আলোচনা করছি যে হোলিকা দহন এবং পূর্ণিমার দিন আমরা কি করব। দেখুন, হোলিকা দহনের দ্বারায় কি কি উপকার হয়, যেটা আমাদের করতে হবে 13ই মার্চ বৃহস্পতিবার। সেটা কি করতে হবে? যাদের বাড়িতে বাস্তু দোষ রয়েছে, বাড়ি বাঁধা নেই, নানা রকম দুমদাম আওয়াজ হয়, নানা রকম ভয় পান বাড়িতে, তাদের বাড়িটাকে কি করে বাঁধবেন? সেই বাড়িটাকে বাঁধার জন্য কি করতে হবে? পাতি লেবু কিনে নিয়ে আসবেন এবং 4টে ফুলওয়ালা লবঙ্গ নিয়ে এসে চারদিকে গাঁথবেন। সন্ধেবেলায় আপনি সব ঘরেতে ওই লেবুটা আর লবঙ্গ গাঁথা, ওই 4 মুখো লবঙ্গ মানে চারদিকে গাঁথা থাকবে, দু সাইডে ওপরে নিচে গাঁথা থাকবে। সেটাকে নিয়ে গিয়ে আপনারা প্রত্যেক ঘরে ঘরে ঘোরাবেন। ঘোরানো হয়ে যাওয়ার পর যে ঘরটা ঘোরাবেন দরজা বন্ধ করে দেবেন, আবার ঘোরাবেন, বন্ধ করে দেবেন। এবার যতগুলো ঘর আছে আপনি ওই লেবুটা আর লবঙ্গ গাঁথা ওই লেবুটাকে নিয়ে সারা ঘরে সমস্ত জায়গায় ঘুরিয়ে, সারা বাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এবার কি করবেন, সেইটা নিয়ে গিয়ে যেখানে হোলিকা দহন হচ্ছে, ন্যাড়াপোড়া হচ্ছে বা বুড়ির হচ্ছে, সেই গোড়ায় গিয়ে আপনি ওটাকে দিয়ে আসেন আগুন ধরানোর আগে, কিংবা জ্বলন্ত আগুনেও আপনি দিতে পারেন। এটা যদি করেন তাহলে আপনার বাড়ি কিন্তু বাঁধা থাকবে। বাড়ির মানে বাইরে বেরিয়ে গিয়েও আপনি বাড়িটাকে গোল করে ঘিরে নেবেন। এই জিনিসটা আপনারা করুন। এই জিনিসটা করলে কিন্তু বাড়ির বাস্তু যে দোষ আছে বা বাড়িতে যে অশুভ প্রভাব হয়েছে সেটা কিন্তু কেটে যাবে। বছরে এই একটা দিন কিন্তু বাড়ি বাঁধতে হয়। এবার দ্বিতীয় কাজ, যদি বাড়িতে কোনো বয়স্ক মানুষ বা কেউ অনেক দিন ধরে একটা রোগে ভুগছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন, রোগের ঠিক হচ্ছে না, কি করবেন? একটা জটাধারী একটা মানে জটা অবস্থায় একটা নারকেল নিতে হবে। এই নারকেলটা মানে নারকেলটাকে ছাড়িয়ে জটা মতন থাকবে, যে মাথার দিকে সরু মতন জটা থাকবে, সেই জটা সমেত একটা নারকেল নিতে হবে। এবং যিনি অসুস্থ তার পা থেকে মাথা পর্যন্ত 7 পাক ঘুরিয়ে ওং হনুমান্তেই নমঃ, ওং হনুমান্তেই নমঃ এই মন্ত্র বলে 7 পাক ঘুরিয়ে সেই নারকেলটাকে তার মাথায় ঠেকিয়ে সেটা ওই ন্যাড়াপোড়ায় বা হোলিকা দহন যেখানে হচ্ছে বা যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে তার মধ্যে এটাকে দিয়ে আসতে হবে। আর যারা স্কিনের রোগে ভুগছেন বা নানা রকম রোগ ভোগ, চুল উঠে যাচ্ছে, নানা রকম রোগে ভুগছেন, কিছুতেই ঠিক হচ্ছে না, তারা কি করবেন? আপনারা ফটকিরি পাওয়া যায়, ফটকিরি অবশ্য বিয়ে হতে গিয়ে বিয়ে বাঁধা পড়ে যাচ্ছেন, এই ফটকিরি নেবেন। মানে ভালো ভালো কাজে বাঁধা পাচ্ছেন তারা ফটকিরি নেবেন। ফটকিরি পাওয়া যায়, ওই ফটকিরি আপনারা মাথায় 7 পাক ঘুরিয়ে, এখানে কোনো মন্ত্র বলতে হবে না, 7 পাক ঘুরিয়ে পা থেকে মাথা পর্যন্ত 7 পাক ঘুরিয়ে আপনি ওই হোলিকা দহনের ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিন, আগুনের মধ্যে দিয়ে আসুন। দেখুন আপনাদের এই বিপদগুলো কিন্তু কেটে যাবে। তারপরে যেটা করতে হবে কি, যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না, কারো চাকরি বাকরি হচ্ছে না, বা যাদের ব্যবসা ঠিক মতন চলছে না, তারা কি করবে? তারা 100 গ্রাম বা 50 গ্রামের একটা মধুর শিশি নিয়ে আসবেন, নতুন মধুর শিশি নিয়ে আসবেন। তার মধ্যে একটা ভূর্যপত্রে লিখলে সব থেকে ভালো হয়। যদি না পারেন তাহলে সাদা কাগজে আপনার মনস্কামনাটা পরিষ্কার করে লিখবেন যে আমি অমুক, আমার এই মনস্কামনা যেন পূর্ণ হয়। দিয়ে সেটাকে গোল করে রোল করে ওই মধুর মধ্যে চুবিয়ে ভালো করে মধুর মধ্যে ঢুকিয়ে দেবেন। মধুর মধ্যে
ওটাকে ডুবিয়ে দেবেন, দিয়ে ভালো করে মানে শিশিটাকে সিল্ড করে আপনি আলমারিতে তুলে রাখবেন। 1 বছর এটাকে তুলে রাখুন। আপনার মনস্কামনা পূর্ণ যদি হয়ে যায় তাহলে কি করবেন না, তাহলে এটা করতে আছে, তাহলে কি করবেন, তাহলে 1 বছর বাদে সেটাকে খুলে কোনো জলাশয় মুখটাকে খুলে ভাসিয়ে দিন। আপনি আবার সেই দোলের দিন করতে হবে। দোলের দিন অর্থাৎ পূর্ণিমার দিন করতে হবে। পূর্ণিমা থাকাকালীন স্নান করে শুদ্ধ কাপড়ে বসে, এবারে পূর্ণিমা কটা থেকে লাগছে আপনাদের জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 28শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার 10টা 22 থেকে লাগবে, 10টা 22 থেকে। আর পরের দিন 29শে ফাল্গুন অর্থাৎ 14ই মার্চ 11টা 33-এর আগে কিন্তু এটা করে ফেলতে হবে। এগুলো করুন, আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবং আপনারা সকলেই ভালো থাকবেন। আর যাদের বাড়িতে বাস্তু দোষ রয়েছে, ওই ন্যাড়াপোড়া হয়ে যাওয়ার পর বা হোলিকা দহন হয়ে যাওয়ার পর সেই যে ভস্মটা আছে, সেই ভস্মটা আপনারা রাত্রিরেও করাতে পারেন, বা বাড়িতে নানা রকম বিপদে মানে আওয়াজ হয়, কোনো ছায়া চলে, ওই ন্যাড়াপোড়া যদি ভস্মটা নিয়ে এসে আপনি বাড়ির ঘরে কোণে কোণে অল্প অল্প করে যদি রেখে দিতে পারেন, কিংবা বাড়ির চারদিকে যদি গোল করে ঘিরিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু আপনি শুভ ফল পাবেন। এটা করে দেখুন, অবশ্যই পাবেন। এরপরে যে সমস্ত ব্যক্তিরা এই ন্যাড়াপোড়া বা হোলি রয়েছে পরিবার, তারা কি করবেন, অনেকের তো হোলির দিনকে, হোলি বা আমরা যে দোল খেলি, দোলের দিনকে তো রং মাখি। তো রং মাখার আগে অবশ্যই সবার আগে যেটা করবেন, বাবা মাকে অবশ্যই তার পায়ে রং ছোঁয়াবেন এবং আপনাদের বাড়িতে দেবতা যে আছে সে দেবতাকে রং দিয়ে অবশ্যই তারপর নিজেরা রং খেলবেন। এটা করলে তাদের আশীর্বাদও পাওয়া যায় এবং এটা আমাদের যে শুভ যে অনুষ্ঠান বা একটা উৎসব, সেটা ভালোভাবে পালন করুন। এই উৎসবে পালন করুন, সকলেই সুস্থ থাকুন এবং আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।